ঢাকার নিউ মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যার ঘটনায় এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে ঢাকার অপরাধ জগতের অভ্যন্তরীণ বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলেই ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্দেহের তালিকায় রয়েছেন ঢাকার সিটি অব গড খ্যাত মোহাম্মদপুর অঞ্চলের দুই শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল ও সানজিদুল ইসলাম ইমন। ভুক্তভোগী টিটন সহ সন্দেহভাজন দুই শীর্ষ সন্ত্রাসী ৯০-এর দশকে ঢাকার মোহাম্মদপুর অঞ্চলে একসঙ্গে বেড়ে উঠেছিলেন। এর মধ্যে ইমন হলেন টিটনের ভগ্নিপতি। পুলিশের সূত্রগুলো বলছে, সন্দেহের তালিকায় থাকা দুই শীর্ষ সন্ত্রাসীর সঙ্গেই বিরোধ ছিল নাঈম আহমেদ টিটনের। সানজিদুল ইসলামের সঙ্গে অস্ত্রের ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ছিল। সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরের বসিলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে পিচ্চি হেলালের সঙ্গে বিরোধ তৈরি হয় টিটনের। ফলে এই দুই শীর্ষ সন্ত্রাসীর কোনো একটি পক্ষ নাঈম আহমেদ টিটনকে লক্ষ্যবস্তু বানাতে পারে, আপাতত এমনটাই ধারণা করা হচ্ছে। তবে টিটন হত্যাকাণ্ডের পর ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলালের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে শোনা যায় তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করছেন তাকে পরিকল্পিতভাবে এ ঘটনায় জড়ানো হচ্ছে এবং প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা চলছে। যদিও ২৯ এপ্রিল টিটনের ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন ঢাকার নিউ মার্কেট থানায় করা মামলায় সন্দেহভাজন হিসেবে পিচ্চি হেলাল ও তার ৩ সহযোগী বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান, রনি ওরফে ড্যাগার রনির নাম এজাহারে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন তাদের বিরুদ্ধে বসিলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে টিটনের বিরোধ চলছিল এবং তার ধারণা টিটন হত্যার নেপথ্যে রয়েছে পিচ্চি হেলাল। ইমনের সঙ্গে টিটনের কোনো বিরোধ ছিল না উল্লেখ করে সাঈদ আক্তার রিপন বলেন, ইমনের সঙ্গে তাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে, ইমনের সঙ্গে কোনো বিরোধ নেই। মোহাম্মদপুর অঞ্চলের আরেক শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যার আসামি টিটন। এজন্য তিনি জোসেফকেও সন্দেহ করছেন, কিন্তু কে বা কারা কেন টিটনকে হত্যা করেছেন সেটি এখনও জানা যায়নি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তারা সেটি খুঁজে বের করবে। অন্যদিকে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় টিটনকে গুলি করেছেন একজন এবং আরেকজন সহযোগী ছিলেন। তারা একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসেছিলেন। দুজনের মুখেই মাস্ক ছিল। যিনি গুলি করেছেন তার মাথায় ক্যাপ ছিল এবং পরনে সাদা শার্ট ছিল। গুলি করার পর তারা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। টিটনের কপাল, মাথা, ঘাড় সহ শরীরে ৬টি গুলি করা হয়। টিটন হত্যার পর আবারও আলোচনায় এসেছে ঢাকার মোহাম্মদপুর। হত্যায় যাদের নাম এসেছে তারা ৯০-এর দশকে মোহাম্মদপুরে বেড়ে উঠেছিলেন। টিটনের নামও শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় উঠেছিল, কিন্তু কারা হত্যা করল তাকে, কিসের বিরুদ্ধে হত্যা করা হলো, নাকি রয়েছে অন্য কোনো শীর্ষ সন্ত্রাসীর নাম, সেটি এখন দেখার বিষয়। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।